হ্যালো, তোমাদের প্রত্যেককে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ক্লাসে স্বাগত। তো আমাদের আজকের মেন আলোচ্য বিষয় 2.1 কিংডম মনেরা, 2.2 কিংডম প্রোটিস্টা, 2.3 কিংডম ফাঙ্গি, 2.4 কিংডম প্ল্যান্টি, 2.5 কিংডম অ্যানিমেলিয়া, 2.6 viruses, viroids and lichens. That's now visible this in the box. বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাস। ওকে, লেটস স্টার্ট। সিন্স দ্য dawn of civilization there have been many attempts to classify living organisms. বাংলা করলে দাঁড়ায়, সভ্যতার উষালগ্ন থেকেই সজীব বস্তুদের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে বহু প্রচেষ্টা নেওয়া হয়েছিল। It was on instinctively, not using criteria that were scientific but born out of a need to use organisms for our own use, for food, shelter and clothing. মানে হচ্ছে বিজ্ঞানসম্মত কোনো মানদণ্ড ব্যবহার না করে খাদ্য, বাসস্থান, বস্ত্রের জন্য আমাদের নিজস্ব ব্যবহারের প্রয়োজনে মানুষের সহজাত প্রবৃত্তি থেকে জীবের শ্রেণীবিন্যাস করা হয়েছিল। হ্যালো, আমি একটা নোট দিচ্ছি, যেটা হচ্ছে সাধারণত প্রত্যেক চ্যাপ্টারের প্রথমে ইন্ট্রোডাকশান কিছু লেখা থাকে, যেগুলো থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ আমরা প্রত্যেকেই জানি এনসিইআরটি হচ্ছে বাইবেল বুক, যেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামের জন্য মানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টাডি ম্যাটেরিয়ালস। মানে এটা ছাড়া হবেই না, এটাই বলা যেতে পারে। তো প্রত্যেকেই, আমি যদিও এখানে বাংলায় পড়াচ্ছি, তবু আমাদের প্রত্যেকের টার্গেট রাখা উচিত কোশ্চেন অ্যাটেম্পটের সময় ইংলিশেই অ্যাটেম্প করা উচিত। কারণ খেয়াল করলে দেখা যাবে অনেক ট্রান্সলেশনগত ভুল থাকে কোশ্চেনে, এবং অনেকটা বিষয় হয় কি, অনেকে প্রথম থেকে ভয় পায় বাংলা, ইচ্ছা করে যে বাংলায় পড়তে পারলে মনে হয় যে কোশ্চেন ভালো অ্যাটেম্প করা যেত, কিন্তু এটা একদমই ভুল কথা। ইংলিশে অ্যাটেম্প করা উচিত। আমি জাস্ট এখানে বোঝার সুবিধার্থে ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ পড়ছি। বাট একবার কোনো জিনিস আত্মস্থ হয়ে গেলে সেটা প্রত্যেকেই আমরা ইংলিশে অ্যাটেম্প করতে পারবো। ওকে, তো ধীরে ধীরে এটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, লেটস স্টার্ট অ্যাগেইন। Aristotle was the earliest to attempt a more scientific basis for the classification. মানে হচ্ছে এরিস্টটলই সর্বপ্রথম বিজ্ঞানী যিনি অধিকতর বৈজ্ঞানিক উপায়ে শ্রেণীবিন্যাসকরণের প্রচেষ্টা করেছিলেন। তাহলে he used simple morphological character to classify plants into trees, shrubs and herbs. এখানে একটা টার্ম হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার, মানে হচ্ছে দুটো ক্যারেক্টার থাকে, একটা মরফোলজিক্যাল আর একটা অ্যানাটমিক্যাল। তো কোনো প্রাণী বা জীবদের বা কোনো বৃক্ষের ভিতরে যে পার্টগুলো, ভিতরের বাইরে থেকে দেখা যায় না, ভিজিবল না, ভিতরের যে স্ট্রাকচার, সেগুলোকেই বলা হয় অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, যেটা আমাদের পরের চ্যাপ্টারে আছে। এবং এটা আর মরফোলজিক্যাল হচ্ছে বাইরে থেকে দেখা যায়, যেমন তার ফুল কেমন, রং কেমন, গাছের কালার কেমন, পাতা কেমন, এগুলো হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টারের মধ্যে পড়ে। ওকে, হি ইউজড সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স টু ক্লাসিফাই প্লান্টস ইন্টু দ্য ট্রিজ, শার্বস অ্যান্ড হার্বস। মানে তিনি সরল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে উদ্ভিদকে বৃক্ষ, গুল্ম, বিরুৎ, যেগুলো আমরা অনেক ছোটো ক্লাসে পড়েছি, বৃক্ষ, গুল্ম, বিরুৎ মানে ট্রিজ, শার্বস অ্যান্ড হার্বস এ বিভক্ত করেছিলেন কে? এরিস্টটল। It is very very remarkable. And he also divided animals into two groups, those which had red blood and those that did not. মানে তিনি প্রাণীদেরকে দুটি গোষ্ঠীতে ভাগ করেছিলেন। এক দল হলো লাল রক্ত বিশিষ্ট জীব, আর অন্য দল হলো যারা লাল রক্ত বিশিষ্ট জীব নয়। মানে এক দলে লাল রক্ত থাকবে, এক দলে নেই, সেই রকম লাল রঙের ভিত্তিতে তিনি বিভক্ত করেছিলেন। তো আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, হাইলাইট করে দেখাচ্ছি। ওকে, ওয়েট। তো দিস লাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে বিজ্ঞানী যিনি অ্যারিস্টটল, তিনি
লাল রঙের ভিত্তিতে দুটি গোষ্ঠীতে জীবকে ভাগ করেছিলেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে, সাধারণত আসে না। তো ওকে, নেক্সট, ইন দ্য লিনিয়াস টাইম, লিনিয়াস হচ্ছে সে ক্যারোলাস লিনিয়াস, যার ফুল ফর্ম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ওকে, এখানে সংক্ষেপে আছে ইন লিনিয়াস টাইম এ টু কিংডম সিস্টেম অফ দ্য ক্লাসিফিকেশন উইথ প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া কিংডমস ওয়ার ডেভেলপ দ্যাট ইনক্লুডেড অল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস রেসপেক্টিভলি। মানে লিনিয়াস পুরো সমগ্র জীবগোষ্ঠীকে দুটি শ্রেণীতে ভাগ করেছিলেন, দুটি গোষ্ঠীতে। একটা হলো প্লান্টি মানে প্লান্ট, আর একটা হচ্ছে অ্যানিম্যাল, ঠিক আছে। তো এটা লিনিয়াস করেছিল। অনেক সময় কোশ্চেন হয় যে টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমের জনককে বা কে এটার আবিষ্কারক, তখন কোশ্চেনের আনসার হবে লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো। পরবর্তীতে হচ্ছে তারপর নেক্সট হচ্ছে this system did not distinguish between the eukaryotes and prokaryotes, unicellular and multicellular organisms and prokaryotic, যার মধ্যে পড়ে গ্রিন অ্যালগি এবং নন ফটোসিনথেটিক ফাঙ্গি। মানে হচ্ছে এই পদ্ধতি ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক এককোষী, বহুকোষী এবং সালোকসংশ্লেষে সক্ষম যেটা হচ্ছে সবুজ উদ্ভিদ ও সালোকসংশ্লেষে অক্ষম যেটা হচ্ছে ছত্রাক জীবদেরকে পৃথক করতে সমর্থ ছিল না। কার পদ্ধতি? সেই ক্যারোলাস লিনিয়াসের টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম, মানে এককোষী এবং দ্বিকোষীর মধ্যে বিভক্তি, অ্যান্ড সালোকসংশ্লেষে সক্ষম এবং অক্ষম এদেরকে বিভক্ত করতে সক্ষম ছিল না। তো এখান থেকে এমনিভাবে কোশ্চেন আসতে পারে যে সবুজ শৈবাল, এটা আমি মনে রাখা অত্যন্ত জরুরি যে সবুজ শৈবাল যেটা হচ্ছে গ্রিন অ্যালগি, এটা ফটোসিনথেটিক কিন্তু মানে সালোকসংশ্লেষ করতে সক্ষম। আরেকটা হচ্ছে ফাঙ্গি যেটা নন ফটোসিনথেটিক। এখান থেকেই এটা মনে রাখা উচিত যাতে পরবর্তীতে কাজে লাগে।